আমার দেশের মধ্যে এখন হিজাব বাইরেছে, হিজাবি লেডিস গলা থেকে শুধুমাত্র ফেস দিয়ে এমনি ঘুরাইয়া এমনি দিয়া এমনি, এটা বলে হিজাব। হিজাবের নামে তামাশা শুরু হয়েছে। আল্লাহ বলে ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আল্লাহ বলে তোমাদের বুকের উপরে কাপড় রাখো, তোমাদের সৌন্দর্যের দিকে যেন কেউ আকৃষ্ট হতে না পারে। আর তুমি মা করলা কি, মাথার মধ্যে একটা উড়না নামের হিজাব ব্যবহার কইরা মুখটা বাইর কইরা এই দিকে শরীরে কোনো কাপড় দিলা না। তুমি যখন রাস্তা দিয়া যাইবা, তুমি রাস্তা দিয়া যাওয়ার সময় একটা ছেলে তোমার দিকে নজর করলো, এই ছেলেটা 2 দিন তোমার দিকে নজর করলো, এরপরে তুমি সাবধান হও নাই, এরপরে তুমি রাস্তা দিয়া মুখটা খুললাই চললা, জিহ্বার যে ঠুটের মধ্যে লিপস্টিকটা মাইরাই দিলা, আর বডির মধ্যে কোনো কাপড় দিলা না, শুধুমাত্র একটা সিম্পল কাপড় লাগাইয়া। আল্লাহ বলে ইয়াদরিবিনা বিখুমুরিহিন্না, আল্লাহ যে বলছে বুকের উপরে কাপড় রাখো, কিন্তু তুমি তোমার নিজেকে আবৃত করে ধরে রাখতে পারো নাই। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিনের মাথায় তুমি যদি সতর্ক না হও, তাহলে অবশ্যই তুমি ইফটিজিং এর সম্ভাবনায় পড়ে যাবে। হাত তুলে বলেন ঠিক কি না বলো। কথা কি সঠিক? এই কথা কি সঠিক? আগে আমার মারে দেখছি এইভাবে কি তা না কইটা রে, আরে বুকরা ফললো এমন একটা কাপড় ব্যবহার করছে, এটা দিছে আবার ইহান থেকে ঘুরাইন আবার আরেকটা দিছে এমনি দিয়া এই মাথার উন্নাটা দিয়া ওই ফিটটা ডাকছে, ডাইকা শরীরটা ডাকছে, ডাইকা এইভাবে রাস্তা দিয়ে গেছে, একবারে বাচ্চাদের মতো রাস্তা দিয়ে গেছে, এইভাবে চলছে ফিরছে। আর এখন বর্তমানে টাইট ফিটিং বুরকা বাইরিছে। কোরআনের সঙ্গে এই টাইট ফিটিং বুরকা হলো সাংঘর্ষিক আমার মনে হয়। আর আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, কোরআনের সাথে যদি তার ড্রেসের কোনো সামঞ্জস্য না থাকে, আর এভাবে যদি সে চলাফেরা করে, বর্তমান টাইট ফিটিং বুরকা পরা নারীদের জন্য সম্পূর্ণ হারাম। এই ওয়াজ কইরা মহিলার পর্দাশীল বানান যেত না, কথা কোন ঠিক কিনা? কি সম্ভব? আমি একদিন ওয়াজ করলি কি তারা পর্দা করব? আমার কথা হইলো, আল্লাহ যে কোরআনে বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। যদি পুরুষ নারীদের পরিচালক হয়, বউরে ঠিক করবা লাগে জামাই যথেষ্ট। হাত দিলে বল ঠিক কিনা বল। অসুবিধা নাই, সুন্নিরা দিন ইসলাম মানে, রিসালাতও মানে, তবে আগে রিসালাত তারপরে দিন ইসলাম। কথা কন ঠিক না বেটি? আগে নবীর স্লোগান তারপরে ইসলামের স্লোগান। কথা বলেন ঠিক কি না বলেন? পাগলা রে পাগলা, জামাই এলাকার জামাই, মাশাআল্লাহ জামাই দিয়েন কই, জামাই দিয়েন ও মাই গো, জামাই তো সুন্দর মাশাআল্লাহ, অসুবিধা নাই। উনি আচ্ছা আমার ভক্ত, এই বক্তাটা এখন স্লোগান দিছে নারাই তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ। তো জামাই কিন্তু চালাক আছে। জামাই চালাকটা কেমন? যদি এইভাবে না দিতে তো জামাইয়ের পরিচয় হলো নইলে। জামাই চাইছে যে আমি এমন ভাবে কমো যাতে আমার সবাই। এখন বলতেছে হুজুর আমি আপনার অনেক ভক্ত। তো জামাই আমরা যারা আছি, আমরা সুন্নিরা নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে ফাক পাঞ্জাতন ইয়া ফাক পাঞ্জাতন, নারে হায়দারি ইয়া আলী। কথা কোন ঠিক কি না? দিন ইসলাম জিন্দাবাদ। আমরা সুন্নিরা দিন ইসলামও মানি, রিসালাতও মানি। কথা কোন ঠিক না বেটি? দিন ইসলাম আমরা ধর্ম কি? তো এটা কই থেকে আমরা কোনদিন শরমাইছি না? যারা রিসালাতের বিরোধিতা করে তারা দিন ইসলামটা ব্যবহার করে। কিন্তু এখনো সময় আছে, ব্যক্তির আক্রোশে নবীকে কষ্ট দিও না। কথা বলেন ঠিক না বেটি? তোমরা দল বাড়াইবার লাগিয়া যারা যে হুজুররা এই কাজগুলা করে, এগুলো আর কইরেন না। আমি বলছিলাম কি, রাগ করতেছেন আপনারা? তো যা কমু পরিষ্কার, এই হুজুরে তাহিরি হুজুরে একদিনে ওয়াজ করলই জানে আপনার মা বোনরা পর্দায় যাবে, বিষয়টা এরকম
না। আল্লাহ কইছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। এখন আল্লাহ চাবি দিছে তোমার কাছে, চাবি দিছে পুরুষের কাছে, আর এই চাবি আমরা দিয়া দিছি মহিলাদের হাতে। এটা কেমন? রাত্রেবেলা 12টার পরে আইসি আমরা বাড়িতে, আইয়া ইচ্ছা মতো সকালবেলা ঘুমাইতেছি, আর 500 টাকা বালিশে নিচে রেখে দিছি, আর বউরে কইছি ওই তুমি একটা কাম করো, আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হবি, তুমি সকালে বাজারে গিয়ে কিছু মাছ টাছ কিনে নিয়ে এসো ডার্লিং। কথা বলেন ঠিক কিনা বলেন? বাজারে যাওয়ার দায়িত্ব কি বউর না জামাই? তোরে জামাইয়ের হাতের চাবিটা বউর হাতে দিল কে? জামাই। এই জন্য জামাই খাইব সবার আগে ফিরা। আমানতের খিয়ানত করলে আমি ওয়াজ করে দিক, আমি ওয়াজ করছি, মহিলারা তো স্টার জলসা না দেখে, আর তাই নিয়ে ওয়াজ শুনে বাড়িতে গিয়ে বলছে যে শুনো তাহির হুজুর ওয়াজ করছি, স্টার জলসা দেখো না। কেমন? বউ তুমি যে কি বলো, হুজুরে বলছে। আচ্ছা ঠিক আছে যাও, তোমার আমি 67টা ডিশের চ্যানেল দিয়ে দিলাম, জাস্ট অনলি 3 চ্যানেল গিভ মি। আমাকে শুধু 3টা চ্যানেল দিয়ে দাও। তো একটা হলো জি বাংলা, একটা হলো স্টার জলসা, আর একটা হলো স্টার প্লাস। জামাই তো মাশাআল্লাহ 67টি আমার দালাইছে, আর বউ মাত্র 3টা নিছে। ওকে জান, তুই বউরে গিয়া এই কথা কোস্কিল লেগে আজ স্টার জলসা দেখতে না, তুই একটা কেসিল লাইনটা কাটটা দিলে সরে ভেটটা জামা। হাত তুলে বল ঠিক কি না বলো? আমার ওয়াজে পর্দা হইতো না। ঘরের জামাই ঠিক, বউ ঠিক, বাবা ঠিক, মেয়ে ঠিক। কথা বলেন না কেন? বাপে যদি গিয়া নামাজের টাইমে টেলিভিশন দেখে, তো ফুতে ক্রিকেট খেলা খেলবে, এটা স্বাভাবিক ম্যাটার। কথা বলেন ঠিক কিনা? বাপে মসজিদে নামাজি হইতেইব, এরপরে শুধুমাত্র ফুতের কোন না, ফুতের সাথে লইয়া মসজিদে যাইতেইব। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলবো একদিন ওয়াজ কিছুই হবে না, আপনারা ঠিক হয়ে যান। প্রত্যেকটা ঘরের অভিভাবক যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, দেখবেন ওই ঘর একদম তারের মতন সোজা হয়ে যাবে। মা রাত্রেবেলা ইচ্ছা মতে 12টা 1টা পর্যন্ত এমনে আর এমাদা বাচ্চা দুধ খাইতেছে, আর এমাদা তাইনে টিভি দেখতেছে, আর বাচ্চা এমনি কান্নে কিনে চাইতেছে। এই বাচ্চাটাই 2.5 বছর পরে আমার কাতুন দো, কাতুন কাতুন। এটার জন্য দুষ্কার, মার দোষ মার। গাছ ভালো ফল ভালো, কথা বলেন ঠিক না বেটি? এখন কইবেন হুজুর এটা আবার কিতা করেন, গাছ বালা ফল বালা মানে এটা কিতা এক বেড়া আমার হিদিন এক হুজুর আমার লাগে দোয়া করেন আমি যাতে 1 নম্বর একটা মেয়ে পাই। হ্যাঁ, আমি যেন বালা একটা মেয়ে পাই। আমি বলছি বালা একটা মেয়ে পাইবে কেমনে? তুই ঠিক, তুই যখন ঠিক হয়ে যাবি গা, তখন অটোমেটিকলি তুই বালা একটা মেয়ে পাইবি। আর তুই যদি লুচ্চা হস, তাহলে লুচ্চা মেয়ে পাইবি।